আজকে আমি কথা বলতে এসেছি সেই মানুষটার সাথে, যে রাতে ঘুমাতে পারে না, যার মনে হয় আমি দিয়ে কিছু হবে না, যে বারবার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে, যার কাছের মানুষরাও বিশ্বাস ছেড়ে দিয়েছে। তুমি কি সেই মানুষ? তাহলে আজকের এই কথাগুলো শুধু তোমার জন্য। কারণ আমি তোমাকে একটাই কথা বলতে চাই, তোমার গল্প এখনো শেষ হয়নি। পুষ্পিন পার্ট 1। তুমি কেন সফল হবে? অনেকে ভাবে সফলতা শুধু মেধাবীদের জন্য, শুধু টাকাওয়ালাদের জন্য, শুধু সুযোগপ্রাপ্তদের জন্য। কিন্তু ইতিহাস বলে অন্য কথা। আব্রাহাম লিঙ্কন 16 বার ইলেকশনে হেরেছিলেন, তারপর হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। টমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিলেন, তারপর আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাতি। আমাদের বাংলাদেশের অনেক সফল মানুষ শূন্য থেকে শুরু করেছিলেন। তুমি জানো তাদের মধ্যে কি ছিল যেটা তোমার মধ্যেও আছে? একটাই জিনিস, সিদ্ধান্ত। সিদ্ধান্ত যে আমি হার মানব না। সিদ্ধান্ত যে আমার পরিস্থিতি আমাকে সংজ্ঞায়িত করবে না। সিদ্ধান্ত যে আজ থেকে আমি বদলে যাব। তুমি কি এখন সেই সিদ্ধান্ত নিতে রাজি? ড্যাশ ড্যাশ ড্যাশ। পুষ্পিন পার্ট 2। সবার থেকে আলাদা হও। একটু চিন্তা করো, তোমার আশেপাশের 90% মানুষ কি করছে? সকালে দেরি করে উঠছে, সারাদিন মোবাইলে স্ক্রল করছে, নেগেটিভ মানুষদের সাথে আড্ডা দিচ্ছে, স্বপ্ন দেখছে কিন্তু কাজ করছে না, কাল থেকে শুরু করব বলে আরেকটা দিন নষ্ট করছে। এই 90% মানুষের মতো হলে তুমি 90% এর মতো ফলাফলই পাবে। কিন্তু তুমি যদি সেই 10% এর দলে যোগ দাও, যারা ভোরে ওঠে, যারা নিজেদের উন্নয়নে সময় দেয়, যারা শেখে, পরিশ্রম করে, ফোকাস রাখে, তাহলে তোমার ফলাফলও হবে 10% এর মতো। আলাদা হওয়া মানে অহংকার নয়, আলাদা হওয়া মানে নিজের স্বপ্নের প্রতি সৎ থাকা। পুষ্পিন পার্ট 3। খারাপ সঙ্গ ও ডিস্ট্র্যাকশন ত্যাগ করো। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে জানো? সে বাইরে নেই, সে তোমার ফোনের ভেতরে আছে, সে তোমার আশেপাশের কিছু মানুষের ভেতরে আছে। খারাপ সঙ্গের লক্ষণ কি? যে মানুষ তোমার স্বপ্নকে নিয়ে হাসে, যে তোমাকে সবসময় নেগেটিভ কথা বলে, যে তোমাকে অলসতার দিকে টেনে রাখে, যার সাথে থাকলে তুমি ছোট অনুভব করো। এই মানুষগুলো তোমার শত্রু না, কিন্তু তারা তোমার পথের বাধা। বিজ্ঞানীরা বলেন, তুমি যে 5 জনের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও, তাদের গড় হলো তুমি। আজই সিদ্ধান্ত নাও কাদের সাথে সময় কাটাবে। আর ডিস্ট্র্যাকশন, ফোনের নোটিফিকেশন, অযথা ভিডিও স্ক্রলিং, গসিপ, এগুলো তোমার মূল্যবান সময় চুরি করছে। প্রতিটি মিনিট যেটা তুমি নষ্ট করছো, সেটা আর ফিরে আসবে না। তোমার স্বপ্ন আর তোমার ডিস্ট্র্যাকশন দুটো একসাথে চলে না, একটাকে বেছে নাও। পুষ্পিন পার্ট 4। ভোরে ওঠার শক্তি। দুনিয়ার সফল মানুষদের একটা কমন অভ্যাস জানো কি? তারা সবাই ভোরে ওঠে। জেফ বেজোস, টিম কুক, সফল উদ্যোক্তারা ভোর 5টার আগেই দিন শুরু করেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ ফজরের নামাজের পর দিন শুরু করতে বলেছেন। ভোরে ওঠার ফায়দা কি? 1. পৃথিবী তখন শান্ত, মাথা পরিষ্কার থাকে। 2. সেই সময়ের কাজ দ্বিগুণ ফলপ্রসূ। 3. তুমি বাকি সবার আগে শুরু করছো, এটাই তোমাকে এগিয়ে রাখে। 4. ফজরের নামাজ পড়লে সারাদিন বরকত থাকে। একটা পরীক্ষা করো, আগামীকাল ভোর 5টায় উঠে দেখো, সেদিন তুমি কতটুকু কাজ করতে পারো। তারপর সিদ্ধান্ত নাও। ভোরের 1 ঘন্টা রাতের 3 ঘন্টার সমান। পুষ্পিন পার্ট 5। জীবনের রুটিন তৈরি করো। সফলতা কোনো দুর্ঘটনা নয়, সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসের ফলাফল। একটা আদর্শ দৈনিক রুটিন। সূর্যোদয় ভোর ভোর 5টা, ঘুম থেকে ওঠা। মসজিদ ভোর 5:15, ফজরের নামাজ ও কোরআন তিলাওয়াত। খোলা বই ভোর 4:45, 30 মিনিট পড়াশোনা বা দক্ষতা বৃদ্ধির কাজ। দৌড় সকাল 6:30, হাঁটা বা ব্যায়াম। রান্না করা সকাল 7টা, সকালের নাস্তা। ব্রিফকেস সকাল 8টা, দুপুর 12টা। মূল কাজ বা পড়াশোনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে। মসজিদ দুপুর, জোহর নামাজ ও সংক্ষিপ্ত বিশ্রাম। ব্রিফকেস বিকাল, কাজ চালিয়ে যাওয়া। মসজিদ সন্ধ্যা, মাগরিব নামাজ। মেমো রাত সকাল 9টা, দিনের হিসাব, কি করলাম, কি করা হয়নি। ঘুমন্ত মুখ রাত সকাল 10টা, ঘুম। রুটিন মানে বন্দিত্ব নয়, রুটিন মানে স্বাধীনতা। কারণ রুটিন থাকলে তোমাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় না, শুধু কাজ করতে হয়। 66 দিন একটা অভ্যাস চালিয়ে গেলে সেটা স্বভাব হয়ে যায়। আজ থেকে শুরু করো। পুষ্পিন পার্ট 6। সৃষ্টিকর্তার আদেশ মেনে চলো।
এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যত পরিশ্রমী করো, যত রুটিনই মানো, যদি তোমার জীবনে সৃষ্টিকর্তার সংযোগ না থাকে, তাহলে সব কিছু ফাঁকা মনে হবে। আল্লাহ বলেছেন, যে আমাকে ভয় করে, আমি তার জন্য পথ খুলে দিই, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিই যেটা সে কল্পনাও করেনি। সূরা তালাক 2-3। 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম থেকে দূরে থাকো, মানুষের সাথে সৎ থাকো, মা বাবার সেবা করো। এটা শুধু আখিরাতের জন্য নয়, এই দুনিয়াতেই তুমি দেখতে পাবে যে জীবনে বরকত আসে, মানসিক শান্তি আসে, পথ খুলে যায়। দুনিয়া আর দিন দুটো আলাদা নয়। ধর্মীয় জীবন তোমাকে দুর্বল করে না, বরং সবচেয়ে শক্তিশালী করে। পুষ্পিন পাঠ 7, বাজে অবস্থা থেকে উঠে আসার রোডম্যাপ। তুমি যদি এখন সত্যিই খুব খারাপ অবস্থায় থাকো, টাকা নেই, সুযোগ নেই, কেউ বিশ্বাস করছে না, তাহলে এই 3টা কাজ আজই শুরু করো। 1. নিজেকে ক্ষমা করো, অতীতের ভুল নিয়ে পড়ে থেকো না। সেই ভুলগুলো তোমার টিউশন ফি ছিল, তুমি শিখেছ, এখন সামনে তাকাও। 2. একটাই লক্ষ্য ঠিক করো, সব কিছু একসাথে পরিবর্তন করতে যেও না। একটা লক্ষ্য নাও, একটা দক্ষতা শেখো, সেটাতেই ফোকাস করো। 3. প্রতিদিন 1% ভালো হও। 1% শোনায় ছোট, কিন্তু 365 দিনে 1% করে উন্নতি করলে তুমি 37 গুণ ভালো হয়ে যাও। ছোট পদক্ষেপ, প্রতিদিন, থামা যাবে না। আগুন আউটরো, চূড়ান্ত আহ্বান। তোমার জীবনের গল্পটা এখনো লেখা হয়নি। তুমি যে অন্ধকারে আছো, সেটা তোমার শেষ নয়, সেটা তোমার শুরুর আগের নীরবতা। ইতিহাসের সেরা মানুষেরা সবাই একসময় ভেঙে পড়েছিল, পার্থক্য শুধু একটাই, তারা আবার উঠেছিল। আজকে তুমি যদি একটাই সিদ্ধান্ত নাও, যে আমি আর পিছনে যাব না, যে আমি প্রতিদিন এক পা এগিয়ে যাব, যে আমি আমার সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চলব, তাহলে বিশ্বাস করো, 1 বছর পর তুমি নিজেই অবাক হয়ে যাবে। উঠে দাঁড়াও, শুরু করো এখনই, কারণ তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করছে।